বন্ধুরে আমার একটুখানি শোনেন, আমাদের দেশে রমজান মাসে তারাবি নিয়ে বিতর্ক আছে না নাই? আর একটু মহব্বতে বলেন, আপনারা শুনবেন নি? ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ, সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। কে হয়েছে? কথা বলে না কেন? ঐক্যমত হয়েছে না? সকল সাহাবায়ে কেরাম, যুবক যুবক তোমাদের আমি হাত জোর করে বলছি রে যুবক, তোমরা এই দুনিয়ার কমার্শিয়াল বক্তাদের কথা শুনিও না। কেন জানো? আমার নবীজি বলে দিয়েছে কিয়ামতের পূর্বক্ষণে যতগুলো আলামত প্রকাশিত হবে, এর মধ্যে একটা আলামত হলো দুনিয়া লোভী মৌলবী। মন গড়া তোমাকে খুশি করবে তোমার মতো করে, আমাকে খুশি করবে আমার মতো করে। এই বন্ধু মসজিদের সেক্রেটারি সাহেব একটা সর্বোচ্চ পাওয়ার আছে, নবীর দুশমন যদি হয় ওনার মনের ভাষা বুঝবে, কোন কথা দ্বারা ওনাকে দুর্বল করা যাবে। এই সমস্ত মৌলবী পৃথিবীতে প্রকাশিত হবে। আমার নবীজি বলেছেন দুনিয়ার লোভে পড়ে তারা ভুল ভাল ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে পথভ্রষ্ট করে দিবে। এরা হলো কিয়ামতের আলামত। ওই সমস্ত মৌলবী থেকে তোমরা দূরে থাকো। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া ইফতিনুনাকুম, কারণ কি? কারণ কি? তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। তার কারণ হলো তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি। রাসূলের কথা আমার নয়, তাদের জবান হবে মধুর চাইতে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে একেবারে নাথিং। তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাহিরে যাবে না, ভিতরে যাবে না, বাহিরে থাকবে। তার মানে তাদের কোরআন তাদের জবানে থাকবে, কোরআনটাকে শুধু তারা নিজের মনে করবে। তাদের নমুনা হলো দেখবেন মাহফিলে গেলে তাকবীর দেয় লিল্লাহি তাকবীর। তাদেরকে চেনার উপায় হলো তারা বলবে লিল্লাহি তাকবীর, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। কি তাকবীর দিবে? তাদেরকে চেনার উপায় হলো তারা লিল্লাহি তাকবীর দিবে, নারে রিসালাত তারা বলবে না। তারা বুঝে না আল্লাহু আকবার যেখানে মুহাম্মাদও সেখানে, ফরজ নামাজ যেখানে, সুন্নাত নামাজও সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। রমজান মাসের দিকে তাকিয়ে দেখেন, আপনি দিনের বেলা রোজা রাখলেন, আল্লাহ বলে হাবিব আমি দিনটা আমি আপনার ভাগে নিয়ে নিলাম, এটা ফরজ আমার জন্য, আর রাত আমি আপনার পক্ষে দিয়ে দিলাম, এটা আপনার উম্মতের জন্য। দিনের বেলা রোজা রাখা ফরজ, আর রাতের বেলা আপনি করেন সুন্নাত এবং নফল। সুন্নাত নফল মুস্তাহাব সব যায় নবীর দিকে। চিনতে পারছেন নি? নবীজি আরো বলে দিয়েছেন তোমরা তাদেরকে চিনার আরেকটা উপায় হলো তাদের ঘাড় হবে মোটা, তাদের সাইজ হবে আমচায়, তারা ঘন ঘন করে মাথার চুল ফালাবে। ওই দেখছেন নি আপনাদের ক্ষতি সব অ্যাক্টিভ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভাই বলেছে বুখারী শরীফের হাদিস, একদম সহিহ হাদিস। ঠিক কেন বলেন? তাদের কথা শোনা যাবে না। বলে হুজুর এই তারাবি থেকে আপনি অন্যত্রে গেলেন কেন? আমি আবার পরে শোনাই, আপনাদের যেন অসুবিধা না হয়, আপনারা যেন বুঝতে বন্ধু অসুবিধা না হয়। কারণ বন্ধু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। উলামায়ে কেরামরা জানতে পেরেছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আল্লাহ বলেছেন বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে ঈমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা সবাই আমার পরিবার। বলে হুজুর কেমনে? আমরা সবাই প্রাণের নবীকে ভালোবাসি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে নবীর প্রেমের কাতারে আপনারা সবাই আমার আপন। এই জন্য আমার টার্গেট হলো আপনাদেরকে বাঁচানো, আপনাদেরকে সঠিক পথ দেখানো। এই দায়িত্ব আমার উপর কোরআন হাদিস পড়ার কারণে অটো চলে আসছে। কথা বলেন না কেন? এটা পৃথিবীর কেউ আমাকে দেয়নি, এই পৃথিবীর কেউ আমাকে দেয়নি। আমার রাসূল বলেছেন দুনিয়ার সম্পদ পেয়ে যে কেউ খুশি হয়, কিন্তু দিনের ধন কোরআন হাদিসের ইলম পেয়ে সম্পদ পেয়ে খুশি হয় না। যে খুশি হয় তার নসিব বড় খুশনসিব। আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ যাকে নিয়ামত দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয়। আল্লাহ যাকে যার মঙ্গল চায় না, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয় না। আমরা যারা আলেমরা আছি আমরা শুধু পড়াশোনা করি, যেমন আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার্স, এটা আমার বক্তব্য।
আমি এখনো পর্যন্ত আমি যেমন বন্ধু ব্যতিক্রমের জগতে আছি, দুনিয়ার কোনো কাজ আমার করতে হয় না, কোনো বাজার করতে হয় না, সংসারের কোনো দায়িত্ব আমার পালন করতে হয় না। আমার বিবি আছে, আমার সন্তান আছে, ছোট ছোট ভাই বোনেরা আছে, সব দায়িত্ব আমার বাবা পালন করে। আমার মতো ফ্রি মানুষ আমার মনে হয় বাংলাদেশে আর কোনো বক্তা নাই, কোনো আলেম নাই। আমি আমার বাচ্চার জন্য পর্যন্ত বাজার করতে হয় না। এই জন্য বন্ধু যত সময় পাই শুধু কিতাব নিয়ে বসে থাকি। তার কারণ হলো ও বন্ধু আমাদের দিকে অসংখ্য পাগল তাকিয়ে থাকে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকার বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা ওই আমলটা আগামী দিন থেকে করবেন। আমার নবীজি বলেছেন তুমি যদি রাতের বেলা 1 ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষা অর্জন করো, আমার নবীজি বললেন তুমি যেন সারা রাত ভর ইবাদত করলে। তার মানে রাতের যেই কোনো অংশে 1 ঘন্টা বা কিছু সময় আপনি শিক্ষা অর্জন করার জন্য, এই যে আজকে আপনারা বসছেন, আপনারা তো শিক্ষা অর্জন করতে বসছেন, আপনারা কিছুক্ষণ পরে মাহফিল ছেড়ে চলে যাবেন। আপনাদের বন্ধু সারা রাত আপনাদের ঘুমটা পর্যন্ত আমল হিসাবে কবুল হবে। তবে আজকে সবচেয়ে বেশি ধনী হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমার আল্লাহ যুবকদের আমল বেশি পছন্দ করে। কারণ যৌবন কাল হলো শয়তানির সময়, এই শয়তানিকে কবর দিয়ে আজকে যে যুবকেরা জান্নাতের বাগানে এসেছো, আমার মন বলে ওই যে হাদিস শরীফ পড়েছি 7টা শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এক শ্রেণী হলো পৃথিবীর আল্লাহওয়ালা যুবকেরা, সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলেছে এবার আসেন, একদিন যদি আপনি দ্বীনের শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, অর্জনে, দ্বীনের শিক্ষা অর্জনে যদি আপনি একটা দিন যদি সময় দিতে পারেন, আমার নবীজি বলেছে একদিন দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো যে সে 3 মাস যেন রোজা রাখলো। তার মানে একদিন আপনি যদি দ্বীনের শিক্ষা অন্বেষণ করেন, আপনি 3 মাস রোজা রাখার সমান সওয়াব আপনার আমলনামায় ঢুকবে। ওমা সহজ মনে করছে? মানে তার মানে 3 মাস হলে 3 বছর রোজা লাগবে। কয় বছর? রোজার মজা কত জানেন না? আমার রাসূল বলেছেন রমাদান ও ইলা রমাদান, আপনি এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে, 2 দিকে রোজার কারণে আপনার মাঝখানে গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত দিয়েছে রাসূল, কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার কালা বাইটা যাই গিয়ে কি লেগে এর আগে জানি জিকেন আমার কালা বাইটারে। হ্যাঁ ঠিক আছে, আর হাসি বুঝতে পারছি সেই মাহফিল ছেড়া যায় না। আলহামদুলিল্লাহ। এই কারণে বলছি এই যুগের মৌলবীরা ফিতনা দিবে, কারণ এদের সঠিক শিক্ষা থাকবে না। দাদা ভাই ঠিক নিও, খতিব সাহেব ঠিক সাহেব কোন, তারা সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কিতাব পড়ার নসিব হবে না। যারা তারাবিকে ছোট করেছে, বিভিন্ন আমলকে ছোট করেছে, নবীর প্রেমকে কবর দিয়েছে, তারা দেখেন মাদ্রাসা এবং রাস্তায় ভিক্ষা করে। কথা কয় না কেন? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ মাদ্রাসা স্টুডেন্টরা কখনোই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে না, কারণ এই শিক্ষা আমার নবীর নাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন না। আর একটু মহব্বতে বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি কি বলেছেন? আমার আপনার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে আপনাকে আমাকে স্ট্রংলি তিনি বলে দিয়েছেন, আমরা হৃদয় উজাড় করে শুনবো আপনার আমার প্রাণের নবী কি বলেছে। দেখেন সাহাবায়ে কেরাম, আমার নবীজি বলেছেন ইসমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। আমার রাসূল বলে দিয়েছেন সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে আপনি সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন তারাবিকে 8 রাকাত বলার অধিকার কে দিয়েছে? কথা কন না কেন? এরা মুনাফিক। চাচা গরম, তাদের সাথে এমনি ধমকেশ্বর হইতে কথা বলতে হবে, তাদের সাথে প্রেম নাই। রাসূল বলছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তারা তোমাদের কাছে আসার জন্য মিষ্টি আচরণ করবে না। বুঝে বলছে তাদের আচরণ অত্যন্ত মিষ্টি, একবারে দেখবেন ফেক হয়ে যাবে, আপনার ফ্যাক্টর মধ্যে ঢুকে আপনার ইমানটা সবটা বের করে ফেলবে। কথা কয় না কেন? তাহলে তারাবি নামাজ কত রাকাত? সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তাদের ইজমা হয়েছে। কত রাকাত? আপনারা 20 রাকাত পড়বেন তো সবাই? আমরা আমার মতো কাঠমোল্লা গাজী সুলাইমান আপনার জীবনে না থাকলে সমস্যা নাই, কিন্তু আমার রাসূলকে হারাইলে আপনার দুনিয়াও নাই আখিরাতও নাই। নবীর কথা মানা মানেই তো রাসূলকে ভালোবাসা, নবীর কথাকে মূল্যায়ন করাই তো রাসূলকে ভালোবাসা, ঠিক না বলে? তারাবি নামাজ কয় রাকাত?
তবে তারাবি নামাজটা জামাতে পড়তে হবে শর্ত নয়, আপনি একাকিও পড়তে পারবেন। আমার নবী বন্ধু নির্দিষ্ট নয় 2 থেকে 3 দিন তারাবি জামাতে পড়ে আর পড়েনি। তার কারণ হলো নবী যদি তারাবি নামাজটা কন্টিনিউ জামাতে পড়ে তাহলে উম্মতের জন্য জামাতটা বাধ্যতামূলক হয়ে কথা কয় না। তারপরে জামাত ছাড়া নবীজি পড়েছেন কি ছাড়া? তা আপনারাও জামাতে পড়লে ভালো, এটার আর কি খোয়া যাবে না, বাদ যাবে না, ঠিক না বলেন? তবে আমাদের দেশে একটা মজা আছে, খতম তারাবি হয়, হাফেজ যদি বালা হয় তো কোরআন তেলাওয়াত করতে থাকছে শুনতে তো মজাই লাগে, ঠিক কেনা বলেন? হাফেজ কোরআন শরীফ যখন কোরআন তেলাওয়াত করবে আরাম করে শুনবেন, কারণ যিনি পড়ে ওনার 1000 সওয়াব, যিনি শুনে তার 2000। সুবহানাল্লাহ কয় না কেন? আর রমজানে তো ব্যতিক্রমী, আরো জোরে বলেন না। তাহলে কি করতে হবে? রমজান রোজা 20 রাকাত করতে হবে। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে 20 রাকাত তারাবি। এখন একটু বোঝার দরকার আছে না নাই? আমার রাসূল বন্ধু তিনি বলে দিয়েছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দেয়, তোমরা যদি নবীর প্রেমিক হও, নবী ওয়ালা হও, তাকে হত্যা করে ফেলো। ওটা হাদিস শরীফ তো, আমার বানানো কথা না তো। নবীকে অপমান করলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে, নবীকে গালি দিলে, তুমি যদি নবীর প্রেমিক হও তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেয়। গুলবাহারের যুবক, ও আমার ভাই বাবারা, নবীজি বলেছে তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। তাহলে সাহাবীর দাম আছে না নাই? আরে জোরে কোন আছে না? আর নবীর অপমান কেমনে করে? নবীরে যদি কয় আমার মতো, তাইলে শেষ। নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ঠিক না? আমার নবীর মতো কেউ নাই। তাহলে তুমি যদি বলো নবী তো আমার মতোই, তাহলে তুমি গোস্তাকি করেছো, তোমাকে হত্যা করা উচিত। নবীর ইজ্জতের চাদর ধরে টান দেও, কুফরি করলে আর সে ইমানদার থাকে না, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। মহাব্বত করে বলছি বন্ধু, হৃদয় উজাড় করে আপনাদেরকে শুনতে হবে। বন্ধু, সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, আর সমস্ত গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে আসবে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয়, ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। সর্বশেষ একটা আলোচনা করব আজকে। কি একটা ওয়াজ করা দরকার, আপনারা শুনলে করব। গতকালকে আমি অনেক রাত্র হয়েছে বাসায় ঢুকছি, যে সভাপতি সাহেব অ্যাক্টিভ আছে দুনোটা, এটাও একটু ওইটাও অ্যাক্টিভ। এইরকম সেক্রেটারি সভাপতি হইলে মসজিদ কখনো নষ্ট হবে না। আরো জোরে কোন। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে দাদাভাই যাই, ওরে বাপরে বাপ, সভাপতি এত মোটা মনে আমরা 5 জনও ধরতাম না। আসলে কোন মোটার কথা কইছি বুঝছেন নি? এত ভাব, মনে রাখবেন, যার মধ্যে আছে ভাব তার মধ্যে আছে প্রকৃত প্রেমের অভাব। ওমা জিদি কয় না, প্রেমের অভাব মানে বুঝেন নাই? প্রকৃত ইসলাম নাই। যদি থাকতো সে তো প্রাউড ফিল করতো না, অহংকার করতো না, ঠিক না? ঠিক। আপনাদের দুটোটাই সফট, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু জুম্মার দায়িত্ব ছাড়ছি সভাপতি সেক্রেটারি বেদফির কারণে। সুদের ওয়াজ করলে কানে কানে খুচরি না করলে হয় না, বিচার দিয়ে বিধি বেড়া তোর কপাল চাই। আলহামদুলিল্লাহ। আরে ভাই, খতিব সাহেবকে বলতে দিবেন, আপনি মানবেন কি মানবেন না সেটা ডিসাইড করবেন আপনি। তাকে বলতে দিতে হবে। আজকে হয়তো ভালো লাগছে না, আগামী দিন ভালো লাগতেও তো পারে। কিন্তু কখনো কোনো ইমাম সাহেব, খতিব সাহেবদের কণ্ঠ চেপে ধরা যাবে না, তাদের বাকরুদ্ধ করা যাবে না, তাদেরকে উন্মুক্ত করে দিতে বলতে থাকেন। কে যে হেদায়েত হবে সেটা মালিক জানে, কিন্তু বলতে হবে, ঠিক না? ঠিক। বলতে লাগলে বলতে থাকবেন শুধু। আলহামদুলিল্লাহ বলেন। আমি কালকে প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম, আমি দেখি নাই, আমার সাথে যারা ছিল এবং আমার ড্রাইভার, আমাদের কুমিল্লা সিটি যখন আমি ক্রস করে ঢুকছিলাম, আমার বাসার যে গলি, সেই গলি দিয়ে তখন একটা মোড় নিতে হয়, একটা টার্নিং নিতে হয়। টার্নিংয়ে দেখছে একটা মহিলা, একটা সিঙ্গেল একটা মহিলা, সে মসজিদে নামাজ পড়ে বাসার দিকে যায় রাত্র প্রায় 2:30 থেকে 3টা। কয়টা? 3টা। 2:30 থেকে। আপনারা হাদিস কোরআন জানার দরকার নেই, আপনারা বলেন একটা নারী কি রাস্তায় এত গভীর রাতে নিরাপদ? না, কখনোই না। সে কি মসজিদে এসে নামাজ পড়া তার জন্য ফরজ? ফরজ।
আরে নারীদের উপর তো আমার আল্লাহ জুম্মার নামাজ, ঈদের নামাজ ফরজ করে নাই, জামাত ফরজ করে নাই। যেই জায়গাতে তাদের উপর নামাজটাই ফরজ করে নাই, তাহলে জামাত পড়ার তো প্রশ্নই আসে না। কথা বলেন না ভুল বলছি? সাইয়্যিদুল আইয়াম, জুম্মার দিন, শ্রেষ্ঠ দিন ফ্রাইডে, শুক্রবার, যেই দিনটা রোজার ঈদ কুরবানির দিন চাইতে উত্তম, সেই দিনে নারীদের জন্য নামাজ ফরজ না, তাহলে তারা কোন যুক্তিতে মসজিদে নামাজ পড়তে যায়? আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা দেখছেন কিনা জানি না, উত্তর দিকে গত বছর অনলাইনে দেখেছি একটা মহিলা ভোর রাতে সাহারি খেয়ে এসে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় এক নিঝুম জায়গায় কয়েকটা ছেলে ধরে গভীর রাতে তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো যেটা বলেন। আপনারা ঘেটে দেখবেন অনলাইনে, আমি ভিডিওটা ভালো করে দেখেছি, খবরটা এইভাবে আসছে। ওই বাড়ি থেকে অন্ধকারে চাপিয়ে ধরেছে, তার ইজ্জত লুটি নিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে বলছে, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা বেগানা পুরুষকে, তার মানে তোমরা পর্দা করো, ঘরে থাকো। যদি ঘর থেকে বের হোক, ঘর নিয়ে বের হয়, তারপরও নারীদের একলা বের হওয়ার কোনো বিধান হয়? উপযুক্ত ছেলে থাকতে হবে, না হয় স্বামী থাকতে হবে, না হয় বাবা থাকতে হবে। একটা নারী তার সীমানা ছেড়ে কি করতে পারবে না? একাকী বিচরণ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে, নারীরা হলো গোপনীয় জীব। নারীরা কি? গোপনীয় জীব। তোমরা গোপন জায়গায় থাকো। নারীরা যখন প্রকাশ্যে আসে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। এটা হাদিস শরীফ। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছে, মাইমুনা সহ আমার নবীজির দরবারে উম্মে সালামা সহ ছিলেন। যখন খেয়াল করেন নারী দ্বারা কত সেনসিটিভ ভাবে থাকতে হবে। যখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে, এবার আমার নবী উপস্থিত নারীদেরকে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করা, উঠে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবীজি বললেন, উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। হাদিস শরীফ। তার মানে কি? আপনি হয়তো বোরকা পরেছেন, চোখ দুটিতেও খোলা আছে। আপনি কি মসজিদে যখন যান আপনার কি হয় না? অন্য পুরুষের দিকে দৃষ্টি যায় না? তো নবীজি তো বলেছে, আব্দুল্লাহ অন্ধ, আব্দুল্লাহ হয়তো তোমাকে দেখবে না, কিন্তু তুমি তো আব্দুল্লাহকে দেখবে। এজন্য রাসূল বলছে, তুমি এখান থেকে কি হয়ে যাও, চলে যাও, আউট হয়ে যাও। এখন আপনাদেরকে বলছি, হাত জোর করে যুবক, এখন অনেক মৌলবী বাড়াবে তোমাকে এত মিষ্টি। আমি আগে কথাগুলো বলেছি, আর দ্বিতীয়বার রিপ্লাই করতে চাই না। তোমরা তোমাদের মা বোনদেরকে ঘর থেকে বের হতে দিবে না। তার কারণ, বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আমার আলোচনায় আমি ঢুকি। যারা রমজান মাস আসলে দেখবেন ওই মৌলবীরা নারীদেরকে বন্ধ মসজিদে ডেকে ডেকে নিয়ে যাবে। কারণ এখানে লাখপতির বউ আছে, কোটিপতির বউ আছে, কোটিপতির মেয়ে আছে। এমন ভাবে বক্তব্য দিবে যেই বক্তব্যে কোটিপতির পকেটের টাকা হুজুরের পকেটে আসবে। কথা কয় না কেন? জামাই কি বলবে না, স্বামী কি বলবে না, এটা একটা অপরাধ। পকেট কাটবে, পকেট কেটে আরেকজনকে নিয়ে দিবে, এটা হলো আরেকটা অপরাধ। আমি যদি নারীর পর্দা নিয়ে ওয়াজ করতাম, আউটসাইড গুলো সবগুলো নিয়ে আলোচনা করতাম, কিন্তু আমার মিশন হলো, লাস্ট আজকের টপিক হলো, নারীরা ঘরের বাইরে গিয়ে না মসজিদে নামাজ পড়তে পারবে কিনা। কোরআন হাদিস কি বলে? কোরআন থেকে তথ্য পেয়ে গেলাম, নারীরা ঘরে থাকো। কে থাকো? ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের কন্যরূপ পুরুষের সামনে কি করো না, প্রেজেন্ট করো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু মেহমাইদ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। খেয়াল করেন যুবক, তোমরা খেয়াল করো, ওই মুনাফিক মার্কা মৌলবীরা, ওই খবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না। কারণ ভালো কিতাব কেনার সক্ষমতা তাদের নাই। এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর উপার্জন নিয়ে। ঠিক কিনা বলে?
এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের করে, কথা কয় না কেন? সঠিক আলেমদেরকে বের করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া একটা সিম্পেট করে বন্ধু আল্লাহ রাসূলের দুশমন মৌলবি ঢুকায়, আর তখনই সমাজটা গোমরা হয়। তার একটা এক্সাম্পল, বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মাহফিলে গেলাম, সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল, মনটা খুব খারাপ। আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু মানুষগুলো সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, দুরূদ পড়ে না। সভাপতি কানে কানে আমার বলে, হুজুর আমার জীবনে আমার এই মাঠে আপনার মতো আলোচক কোনোদিন আনতে পারিনি। আপনার কথাগুলো, আমি তো কোরআন হাদিস পড়িনি, আপনার কথাগুলো আমার কাছে এত প্রেমময় মধুময় মনে হয়েছে গো হুজুর। আমার সমাজের মানুষগুলোর কোনো দোষ নাই, ওই নবীর দুশমনেরা ভালো দলিল দিতে পারে না, কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না, ওরা বেদাত বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে। এখন মানুষ কোনো আমল করতে ভয় পায়। এদের সাথে চলাফেরা করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, ওঠা বসা করা যাবে না, কোনো প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। নবীজি বলছেন ও ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে যখন ও বন্ধু উম্মে হুমায়দ বললেন, বলার পরে আমার নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো রে উম্মে হুমায়দ, আমি নবী জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু তুমি আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরীণ নামাজ। অভ্যন্তর বুঝছেন নি? ঘরের বারান্দায়ও না, ঘরের দরজায়ও না, একবারে খাস যে কামরাটা, যে রুমটা তুমি ফ্রিলি নামাজ পড়তে পারবা। মনে রাখবেন, পুরুষ এবং নারী সৃষ্টিগতভাবে যেমনি আলাদা, কথা কয় না কেন, তার বডি স্ট্রাকচারটাও তেমনি আলাদা। পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ, নারীদের বডি ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা, কথা বলেন না কেন? তার আমলের ধারাটাও আলাদা, নিয়ত বাঁধার ধারাটাও আলাদা। যেমন আমরা নিয়ত বাঁধি নাভির নিচে, কথা কয় না, আর নারীরা হাত রাখে। আমাদের হাত বাঁধা, নারীদের হাত রাখা। তাহলে কি বোঝা গেল? ও বন্ধু, এখান থেকে কি জানতে পারলেন? নারীর সিস্টেম আলাদা, পুরুষের সিস্টেম আলাদা। ও বন্ধু, আমি আপনাদেরকে বলি, আপনি ঘরের নামাজ ছেড়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন, কম পক্ষে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আর নারীরা যদি ও বন্ধু বাহিরে নামাজ না পড়ে, ঘরের মধ্যে খাস কামরায় যদি নামাজ পড়ে, তাহলে তার 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আমার রাসূল বলেছেন, একটা নারীর বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার খাস ক্রমের নামাজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আর একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। বন্ধু, আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাবো। আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি। কি করেছি? যুবক তোমরা শোনো, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা নারী তিনি জুমার দিনে জুম্মার নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকে গেল। মসজিদে যখন ঢুকে গেল, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে দেখতে পেয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীটাকে মসজিদ থেকে বের করে দিলেন, আর বলতে লাগলেন, তোমার ওই মসজিদ থেকে তোমার উত্তম নামাজ হলো তোমার ঘরের নামাজ। রমজান মাস আসলে টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে যান দুশমনেরা, কথা কয় না কেন? পাগল হয় কি হয় না? কয়দিন আগে আরিফ, ওই যে আমরা যে ইয়াতে গেলাম, যে একটা মাহফিলে, সুলতানপুর দিয়ে যে একটা মাহফিলে ঢুকলাম, মাহফিলটার নাম কি জানি? আরে কয়দিন আগে যে একটা মাহফিলে গেলাম সুলতানপুর দিয়ে, হ্যাঁ না সোহাদা দরবার শরীফে না, তার আগে ওই যে একটা হুজুর যে দাওয়াত দিল, সারা জীবন কইছে আমরা মাহফিলের তাবারুক খাওয়া বেদাত, মিলাদের তাবারুক খাওয়া বেদাত। বিশ্বাস করেন, আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর কয় আপনি পিছনেরটি কি কইতে পারবেন? আমি কই না, কয় পিছনেরটি হইলো যেদিওই আমাদেরকে আজীবন বেদাতই বলছে, আমাদের মিলাদকে তাবারুককে বেদাত বলছে, এরা সবগুলো মাহফিল ছেড়ে যখন আমরা তাবারুক দেওয়ার সময় যে সব ডিফলেট লয়ে বসে গেছে। কথা কি বুঝতে পারছেন আমার? কয়দিন আগে এক বুড়িমা ফোন দিল চট্টগ্রাম থেকে, একবারে বুড়া,
তো ওই মুরব্বীর মানে মানুষকে আল্লাহর রাস্তায় খাওয়াইতে মন চাইছে, কি চাইছে? তো খাওয়াইতে যে মন চাইছে, তো আশপাশে ওই আমরা বেদাতি কয় আর কি, আসলে এরার পকেট ভর্তি বেদাত। আমার কথা কয় না, বেদাত না। এরা যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করে টাকা খুঁজে এই রিসিট বই দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় ফোলাফাইন্ডে পাঠায়, এটা কি নবীজির যুগে ছিল? কথা কয় না। রমজান মাসে তো কিয়ামত করে ফেলায়, ব্যবসায়িকরা অধিষ্ঠ হয়ে যায়। আমার যত প্রিয় ব্যবসায়িক আছে আমাকে একটার দিকে ফিরে চাইবা না, এগুলো নবীর দুশমন। আমার কথা কয় না। নবী কি ভিক্ষা করাইছে সাহাবীদের কি দিয়ে? হ্যাঁ, তো এটা তো বেদাত। তো আমরা সুন্নিরা কি কোনোদিন কইছি যে তোমরা বেদাত করো? বলি নাই তো। এই আপনাদের মসজিদে কাতার আসেনি কোন? কথা কয় না, আসেনি। মোর সাহাবীদের জমানায় তো কোসাইয়াম এই কোসাইয়াম গ্রামের কথা। আপনাদের মসজিদে কাতার আসেনি? তো সাহাবীদের যুগে কি কাতারে নামাজ ছিল? তো আপনি যখন কাতার করলেন, এটাও তো বেদাত। তো এটা তো একবারও করলেন। কথা কয় না কেন? আপনি যে টং দোকানের মতো 3 তলা 4 তলা 5 তলার উপর ছোট্ট ছোট্ট ব্যবসায়ী ব্যবসা, আপনি যে মাদ্রাসা মুক্ত বানাইলেন, এটা তো নবীর যুগে ছিল না, এটাও তো বেদাত। ব্যবসা করতেছেন, আমরা তো কোনোদিন আপনাদেরকে বকা দিই নাই। আমি নবীকে ভালোবেসে আমি নবীর প্রেমে পড়ে দুরূদ পড়ছি, মিলাদ পড়ছি, কিয়াম করছি, দাঁড়ানো কি নাজায়েজ? সাহাবীরা যদি দাঁড়াইতে পারে, হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নাই? আপনারা এখানে মদিনায় গেছেন, আছেন নি কেউ? আছেন? আচ্ছা চাচা বলেন তো, নবীজির রওজায় যে গেটে ঢুকেন, একটা সেকেন্ডের জন্য দাঁড়াবার সুযোগ আছে? বসার সুযোগ আছে? আরে মিয়া, বসা তো থাক দূরে, দাঁড়াইবারও তো সুযোগ দিবেন আপনাকে। দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে বের হয়ে যাও। তা আমি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, আপনি আমাকে বেদাতি বলে দিলেন? সূরা ফাত খুলে দেখেন, আল্লাহ বলেছেন অত আজিরহু অত ওয়াক্কিরহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। আর নবীজিকে আমরা সম্মান করি না দাঁড়িয়ে? কথা বলে না কেন? কথা বলেন, সম্মান করি না? তো সম্মান কি না যায়? নবীজিকে সম্মান করা, ভালোবাসা তো ফরজ। নবীজি কি মারা গেছে? আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থা। তো তুমি যদি বলো আমার নবীকে ভালোবাসলে এটা বেদাত হয়, তো তোমাকে আর তোমার আওলাদকে বললা যায় যে আমার মরার পরে নবীর আমার কবরে রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইও না। কথা কয় না কেন? তুমি নবীরে বাদ দিবা কেমনে? আমার আল্লাহ যেখানে নবী সেখানে আল্লাহ কয় হাবিব। Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আমার আল্লাহ কয় আমি সৃষ্টি জগতের সীমানা বরাবর আমি রব্বুল আলামিন, ঠিক সেই সীমানা বরাবর আমি আপনাকে বানিয়েছি রহমাতাল লিল আলামিন। তো তুমি নবীর ছোট করে কিনলে, তো তোমার তো কপাল পুড়ছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? মনে রাখবেন, আমি আপনাদের কাউকে মিন করে বলছি না, সত্যটা তুলে ধরছি। কারণ সত্য বললে কারো না কারো খারাপ লাগবে। কথা বলে না, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাউলান সাদীদা, তিতা হইলো সত্যটাই বলো, সে দ্য রাইট থিং। কেন সত্যটা কেন বলতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ কইন। Allah is all in all. Follow his law and light for eternal success. আল্লাহ সবকিছু, কিন্তু আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট, আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিস। তারপরে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন। আপনাকে ফলো করতে হবে একটা মদিনাওয়ালা, আর যার অন্তরে মদিনাওয়ালা আছে আপনি সেই আলেমের সাথে প্রেম লাগান, অন্যথায় জীবনে নসিব খুলবে না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এই আমার কাছে বিশ্বাস করে আমার কাছে আফসোস লাগে, আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার পরে নবী চিনতে পারি নাই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। আপনার আমার সুপরিচিত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব তিনি ইংলিশ, আরবি, বাংলা, উর্দুতে লিখেছেন। অসংখ্য কিতাব শুরু থেকে শেষ করার নসিব আমার হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ছিলেন সবচেয়ে সফল। আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য না নগণ্য? আর জোরে বলেন, আরো জোরে। আমার একটা ভাই আমাকে 500 টাকা হাতিয়ে দিয়ে বলছিলেন, হুজুর আপনি একটা গজল গাইবেন। ভাইটা কোথায়? কোথায়? হাত তোলো। তুমি দেখছেন কত পিছের থেকে হাতিয়ে দিয়ে গেছে। আমি তোমার জন্য আজকে অনেকগুলো গজল গাইবো। গজল গেয়ে আজকের মাইলাত কিয়াম শেষ করে দিব।
গাইব? আপনার নবীর প্রেমে পাগল তো? আরো জোরে হৃদয় দিয়ে কান খুলে আমার গজলটা শুনবেন। একটু বলে শেষ করি কেন জানেননি? শব্দটা বললে অনেক সময় লাগবে, একটু একটু বলি এক একটার মজা কেন জানেননি? এটা একটা কৌশল। তারা যখন যেটা ভালো লাগবে এটা তারা অনলাইন থেকে চার্জ করে নামাই দিবে, কারণ পুরোটাই আমার গাওয়া আছে অনলাইনে। আমি একটা গজল গাই, আচ্ছা হেয়া গামো আমি বরিশালে এক লাইন কইছি, আপনারা ক্লান্ত হয়ে গেছেন একটু হাসার জন্য, আপনারা হাসলেন না।